আছি আনার সাগরে। আনার সাগর একটা খুব ঐতিহাসিক জায়গা। আমরা অনেকেই হয়তো এই ব্যাপারে শুনেছি, জেনেছি, ইতিহাসে পড়েছি। আর আজকে আমার সৌভাগ্য হয়েছে সেই জায়গাটিতে আসার। অসাধারণ একটা ঐতিহাসিক জায়গা, খুব সুন্দর, এত সুন্দর আপনি না দেখলে সেটা বিশ্বাস করতে পারবেন না। আমার চারপাশে হচ্ছে আনার সাগর আর মাঝখানে হচ্ছে এই ঐতিহাসিক স্ট্রাকচারটা। সুতরাং থাকুন আমার সঙ্গে। আনা সাগর একটি আর্টিফিশিয়াল লেক। এটি কোনো সাগর বা সমুদ্র নয়। আজমের শহরের উত্তর পূর্ব দিকে এই লেকটি অবস্থিত। পৃথ্বীরাজ চৌহানের ঠাকুরদা আনাজি চৌহান এই লেকটি তৈরি করেছিলেন। মুসলিম সম্প্রদায়ের কাছে এই লেকটির একটি বিশেষ গুরুত্ব আছে। কথায় আছে যে খাজা মঈনুদ্দিন চিশতি এই লেকের সমস্ত জল শুকিয়ে দিয়েছিলেন। কারণ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির একজন ভক্ত একদিন এই লেকে যান অজু করার জন্য জল নিতে, কিন্তু রাজার সৈন্যরা সেই ভক্তটিকে এই জল নিতে দেয়নি। এই লেকের জলে হাত দিতে বারণ করে, কারণ তারা মনে করত যে মুসলিমরা যদি এই জলে হাত দেয়, এই জল টাচ করে, তাহলে পরে এই লেকটি অপবিত্র হয়ে যাবে। সেই ভক্তটি গিয়ে মঈনুদ্দিন চিশতির কাছে এই ঘটনাটি বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তখন ওই ভক্তটিকে আবার সেই লেকের কাছে পাঠায় আর সেই রাজার সৈন্যদেরকে লাস্টবারের মতো অনুরোধ করেন জলটি দেওয়ার জন্য। সৈন্যরাও লাস্টবারের মতো রাজি হয়ে যায় আর বলে এটাই লাস্ট টাইম যে তারা এই জলটি দিচ্ছে আর তারা জল কখনো দেবেন না। সেই ভক্তটি একটি পাত্রে সেই লেকটি থেকে জল ভরে। সঙ্গে সঙ্গে সেই লেকটি পুরো শুকিয়ে গিয়ে সে পাত্রের মধ্যে চলে আসে জল হিসাবে। তার মানে হলো ওই লেকটি পুরো শুকিয়ে ওই লেকের সব জল চলে আসে এই ছোট্ট একটি পাত্রের মধ্যে। এটি দেখে সবাই অবাক হয়ে যায় আর এই ঘটনাটি দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। যে কোনো ট্যুরিস্ট, সে হিন্দু হোক বা মুসলিম হোক, আজমেরে এলে বা পুষ্করে এলে এই আনা সাগর লেকটিতে একবার অবশ্যই আসে। এবার আমরা এই লেকেরই মাঝখানে অবস্থিত দ্বীপটিতে যাব। এখানে যেতে গেলে আপনাকে কিভাবে যেতে হবে আর কি কি লাগবে সেটি আমি এই দ্বীপে পৌঁছানোর পরে ভিডিওটি শেষে বলে দেব। আর সব শেষে এই লেকটি ঘোরার পরে দেখব এখানকার সুন্দর সানসেট, যেটি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। बैठ जाए। নিয়েছি আমরা পৌঁছে গেছি লেকের মাঝে এই দ্বীপটিতে। এই দ্বীপটি এবার আমরা একসঙ্গে ভালো করে ঘুরে দেখব।
চলো চলো। আনাস সাগরের মাঝে এই দ্বীপটাতে বসে চা কফি খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো খুবই ভালো লাগবে। কফি অর্ডার করে ফেলেছি, এক কাপ গরম গরম কফি এই দ্বীপটাতে বসে খাবো। চারপাশে আনাস সাগর, পাহাড়, খুব সুন্দর একটা দৃশ্য, আর তার মাঝখানে এক কাপ গরম গরম কফি। আইল্যান্ড ঘোরা শেষ, এবার এখান থেকে বোট আসবে, সেই বোটে করে আবার আপনাকে আনাস সাগরে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে আবার আপনাকে নামিয়ে দেবে। এটি হচ্ছে একদম আনাস সাগরের মাঝখানে অবস্থিত আইল্যান্ড। এই আইল্যান্ডে আসতে গেলে আপনাকে পার হেড 120 টাকা করে টিকিট লাগবে। দুটো অপশন আপনার কাছে থাকবে। এক, আপনি যদি চান আপনি আইল্যান্ডে নাও আসতে পারেন, আপনি চাইলে এই আনাস সাগরটা চারপাশটা ঘুরে চলে যেতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি আইল্যান্ডটায় আসবেন, ছবি তুলবেন, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবেন, সেক্ষেত্রেও আপনি এখানে আসতে পারেন। আর দুটোর ক্ষেত্রে আপনার একই রেট, আর সেটা হচ্ছে পার হেড 120 টাকা, যেটা অ্যাডাল্টদের জন্য। আর বাচ্চাদের যাদের বয়স 3 থেকে 10 বছর তাদের 70 টাকা। 10 বছরের ওপরে হয়ে গেলে সেটা আবার হয়ে যাবে 120 টাকা। আর যাদের বয়স 3 বছর পর্যন্ত বা নিচে তাদের কোনো রকম কোনো চার্জ লাগবে না। মানে বুঝতে পারলেন, 120 টাকায় খুব বেশি হলে 120 টাকা দিয়ে আপনি এই আনাস সাগরের মাঝখানে আইল্যান্ডটিতে এসে একটা সুন্দর টাইম স্পেন্ড করে চলে যেতে পারবেন। এখন সানসেট হচ্ছে, আর চারপাশটা একটু দেখুন, কি অপূর্ব দৃশ্য, আপনার চোখ জুড়িয়ে যাবে। আনাস সাগর যতটা বেশি দিনে ভালো লাগে তার থেকে ডাবল বেশি ভালো লাগে রাত্রেবেলায়, সন্ধ্যেবেলায়। এখন ঠিক আমরা ঘড়িতে বাজে 6:30, আর অসাধারণ একটা ভিউ। চারিদিকে দেখুন আনাস সাগরের পাহাড়ের ধারে ধারে লাইট জ্বলছে, বাড়ি ঘরের মধ্যে। আমরা যে দ্বীপটায় গেছিলাম সেই দ্বীপটা কি সুন্দর লাইট জ্বলছে, খুব সুন্দর একটা ভিউ। সন্ধ্যেবেলায় এলে কিন্তু খুব ভালো লাগে।